তাহলে কার মেয়ে? সেসব কিছু জানি না, শুধু মা বলল যে যেহেতু একটা সময় মা নিয়মিত ওনাদের বাড়িতে যেত, তাই মা খুব ভালো করে জানে যে ওরা কেউই সূর্য পানিগ্রাহীর বৈধ স্ত্রী বা সন্তান নয়। তাহলে তাহলে কি সেটা জানার রুচি হয়নি আমার মেচকা। মাও খুব একটা বলে উঠতে পারেনি, তবে মার কথা থেকে যেটা বুঝলাম সেটা হলো ওরা যেন এ বাড়িতে সূর্য পানিগ্রাহীর স্ত্রী বা মেয়ে বলে নিজেদের পরিচয় না দেয়, কারণ সূর্য পানিগ্রাহীকে কে না চেনে। তার নাম জড়িয়ে কথা বললে আমরা আবার একটা বিপদে পড়ে যেতে পারি। ও মা, হ্যাঁ মেচকা। দেখো জানি তোমার মা খুবই ব্যস্ত মানুষ, তবু আজকে কি ওনার একবারও সময় হবে, মানে একটু সময়ের জন্য আমাদের বাড়িতে আসার? মানে এই কথাগুলো উনি যদি নীলের সামনে বলতেন না, ওনার তো অথরিটি আছে এই কথাগুলো বলার। ছি 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 ছি, কি কাণ্ড! কোথায় জড়াচ্ছে আমাদের পরিবার। বাবা বাবা এখনই শক্ত হাতে হাতটা ধরুন বাবা। এখনই যদি ওই মেয়েটার মুখোশটা খুলে দেওয়া যায়, তাহলে অন্তত নীল জানতে পারবে যে ওর পচা শামুকে পা কেটেছে। কিন্তু সেদিন তো তোমার বাবার কথা শুনে মনে হচ্ছিল যে ওদের মামের ওপর তোমার বাবার খুব উচ্চ ধারণা। হ্যাঁ তাই তো শুনলু, আমার বাপির চোখে তো সকলেই ভগবান, পৃথিবীর কারোর কোনো দোষ বাপির চোখে পড়ে না। অ্যাকচুয়ালি সহজে সবাইকে ভীষণ বিশ্বাস করে ফেলে তো। এই মেয়েটি এবং মেয়েটির মা বাপিকে যা বুঝিয়েছে, বাপি অক্ষরে অক্ষরে তা বিশ্বাস করেছে, অথচ মা তো অনেক আগে থেকে এদের চেনে এবং জানে। ভূমি ভূমি লক্ষ্মী মা আমার, তোমার মাকে একবার আমাদের বাড়িতে আসতে বলো না মা। দেখো আমাদের এই বিপদের সময় তোমার মা যদি ওনার ব্যস্ত সময় থেকে আমাদের একটু একটু আমি ফোন করছি মেজু কাকিমা। দেখি মা তো সত্যি সত্যি ভীষণ ব্যস্ত শিডিউল থাকে, যদি সময় করে একটু আসতে পারে। একটু দেখো মা। দেখছি আমি। হ্যালো। হ্যাঁ ভূমি বলো, নতুন কোনো খবর আছে? মা তুমি কি খুব ব্যস্ত? না, আমি সদনে যাব, রিহার্সাল আছে, তাই রেডি হচ্ছি। শোনো ভূমি, আমার নেক্সট প্রোগ্রাম থেকে তুমি কিন্তু আমার সঙ্গে পার্টিসিপেট করছো। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু বলছিলাম তুমি কি একটু সদনে যাওয়ার পথে 10টা মিনিটের জন্য এ বাড়িতে আসতে পারবে? তোমাদের বাড়ি? হ্যাঁ মা, অ্যাকচুয়ালি এ বাড়ির সবাই কাজুকে নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। বুঝতেই তো পারছো বাড়ির সবার মেন্টাল কন্ডিশন খুব খারাপ। আই এম কামিং, 8 ঘন্টা লাগবে, রাখো। ওকে। কি বললেন, তোমার মা আসতে পারবেন? হ্যাঁ দাদু ভাই, 8 ঘন্টার মধ্যেই আসছেন। ও আসছেন? বাঁচালে বৌমা। উনি আসার আগে নীলকে ঘুম থেকে তুলে এখানে আনার ব্যবস্থা করো। জীবনে কারোর ভালো ছাড়া কোনোদিন মন্দ করিনি, তবু যা আমার কপালে কেন? এখন তো পাঁক ঘাটলেই নোংরা বেরোবে, লাভের লাভ কিছু হবে? দাদু ভাই, নোংরা কতটা আছে সেটা আমরা জানবো না? জানা থাকলে অন্তত অ্যালার্ট হওয়া যাবে। ও হয়ে যে কি হলো গো, কোথা থেকে একটা আপদ এসে আমাদের সংসার একবারে তছনছ করে দিল। কিন্তু ছুটকি, একটা জিনিস লক্ষ্য করেছিস যে ওই মেয়েটিকে পেয়ে বাড়ি কিরম শান্ত হয়ে গেছে? কোনো নতুন লোককে দেখে এত আনন্দ আমি বাড়িকে কখনো হতে দেখিনি।
আপনি এই মেয়েটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি জানেন সবার সামনে প্লিজ একটু বলবেন? আমি এটা নিয়ে না কোনো কথাই বলতে চাইছিলাম না, কিন্তু বলতে হচ্ছে এই কারণেই যে কোনো না কোনোভাবে আমার মেয়ে এই ঘটনার সঙ্গে জড়িয়ে। দেখুন মা, আমাদের পরিবারের তো একটা সম্মান অসম্মান বলে কথা আছে। নীল একটা ভুল করে ফেলেছে, যদিও তার কোনো চারা নেই, কিন্তু তাই বলে তো আর একের পর এক ভুল অ্যালাউ করা যায় না। দাদু ভাই, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এই মেয়েটা নীলকে জাস্ট ফাঁসিয়েছে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা। না না না, শুনতে খারাপ লাগার কি আছে? যেটা সত্যি সেটা সত্যি। আমার হাজব্যান্ড ওদের কতদিন চেনে বলুন তো? আমি ওদের তারও অনেক আগে থেকে চিনি। ওরা যে আমার হাজব্যান্ডের কাছে গিয়ে জয়েন করবে ওর সরলতার সুযোগ নিয়ে। আমরা কাজের কথায় আসি আন্টি। কাজলের সম্পর্কে এই মুহূর্তে অভিযোগটা কি? এখন আমরা সবাই একসঙ্গে হয়েছি কেন? নতুন করে আবার কি হলো? কি আবার হবে? কিছুই হয়নি। মামে ইচ্ছে করে নীলের বউয়ের পিছনে লাগছে। হিংসেতে তো সারা শরীরটা জ্বলে যাচ্ছে তাই। এই মেয়ে, তোমাকে এখানে নিয়ে এসেছি তো কথা বলবার জন্য। তুমি ওকে সঙ্গে করে নিয়ে এসছো কেন? হ্যাঁ, কি ভেবেছো? পাগল হোক ছাগল হোক শ্বশুরবাড়ির কাউকে একটা হাত করা গেছে, এই তো তাই ভেবেছো তো তুমি? হ্যাঁ, বাড়ি তো ওকে এখানে থাকার জায়গা করে দেবে না? মা, বাবা তোমায়ও বলছি, কাজলকে ছোট করতে গিয়ে কুটুম বাড়ির সামনে যে নিজের বোনকেও ছোট করছো সেই কথাটা মনে হয় তোমার মনে নেই। নীল, একদম চুপ করো। চুপ, একটা কথা তুমি বলবে না। তোমার মুখে কোনো কথা মানায় না। তুমি যে কাজটা করেছো তারপরে তোমার কথা বলার মতো মুখ আছে? বলো, মুখ আছে কোনো? শুভবাবু, সত্যি আমার হাতে এত সময় নেই। মা মেয়ে এদের যে স্ট্যান্ডার্ড, এদের নিয়ে আমি আলোচনা করতে এখানে আসিনি। সত্যি নেহাতি আপনারা ডেকেছিলেন, তাই আমি আমার কস্টলি সময় থেকে খানিকটা সময় বার করে মা, আপনার কি বলো? আমি তোমাকে আমার স্বার্থে, আমার শ্বশুরবাড়ির লোকেদের স্বার্থে ডেকেছি। আমি তো এখন এই পরিবারের একজন মেম্বার, তাই আমার পরিবারের ড্যামেজ যাতে আর না বাড়তে পারে তার জন্য তো আমাদের এখন থেকেই প্রিকশন নিতে হবে, তাই না? আপনি বলুন না মা, কি জানেন ওর সম্বন্ধে? বেটার ও নিজে মুখেই বলুক না। তার আগে আমি ওকে একেবারে অন্য একটা প্রশ্ন করতে চাই। করতে পারি দাদু ভাই? হ্যাঁ করো না। ইনফ্যাক্ট ওর নাম ছাড়া তো আমরা সত্যি ওর সম্বন্ধে আর কিছু জানি না। থ্যাংক ইউ। এই মেয়ে, তুমি কোনোদিন স্কুলে গেছো? ঠাটার মতো চুপ করে আছো কেন? উত্তর দিতে পারছো না? উত্তর কি করে দেবে? উত্তর থাকলে তো উত্তর দেবে। নিশ্চয়ই মেয়েটা নিরক্ষর, তাই না? বলো না কাজল, কতটুকু পড়েছ? শিক্ষার তো শেষও নেই শুরুও নেই। যে কোনো বয়সে শিক্ষা শুরু করা যায়। ওমা, এই যে কোনো কথা কয় না কো, একেবারে গোমুখ নাকি? কোনোদিন স্কুল টিস্কুল যায়নি নাকি? ও দি, আমি ক্লাস 9 অবধি পড়েছি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আন্টি। আপনি আপনার বাড়ির কাজের লোকের সঙ্গে কথা বলছেন না। আপনি যার সম্বন্ধে কথা বলছেন সে ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমার স্ত্রী। বাজে জন্মপথ